বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য। বাহ, কি সুন্দর পাখিরা জোড়া মেলে ওই কদম ডালে বসে আছে। আমার মনে হয় কি যেন আমাকে বলছে। এই সময় যদি আমার চিত্রদা পাশে থাকতো তাহলে আমার কত মজাই হতো। আমরাও দুজনে বসে মনের কথা খুলে বলতাম, কিন্তু চিত্রদা যে কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না। মালা মালা, তুমি কি আমার জন্য চিন্তা করছো? চিত্রদা, তোমাকে আমি একটি মুহূর্ত না দেখলে আমি তো কিছুতেই ঠিক থাকতে পারি না চিত্রদা। তাই তো তোমার জন্য বারবার আমি তোমার কাছে ছুটে আসি। চিত্রদা, চিত্রদা, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে। কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি এসেছি ভালো, সে কথা তুমি যদি এই কালোকে স্বামী
আমার আবার দেখা হবে আমাদের সেই ফুল বাগানে। চিত্রদা, হ্যাঁ মালা, বিদায় মালা। তুমি আবার আসবে তো চিত্রদা? হ্যাঁ অবশ্যই আমি আবার আসবো। ঠিক আছে, তোমার জন্য আমি ফুল বাগানে অপেক্ষা করব। ঠিক আছে মালা, আমি এখন আসি। না না চিত্রদা যতক্ষণ আমার পাশে থাকে ততক্ষণ যেন আমার মনে হয় আমি সুখের স্বর্গে বাস করছি। এই মধুর সুরে কে খাইলো, কে এই সুরালো কণ্ঠে খাইলো খায়, আমি তার এখানে একেবারে পাগল হয়ে গিয়েছি। কে সেই রমণী? একই মালা, তুমি এখানে? যুবরাজ, আপনি হঠাৎ এখানে কেন এসেছেন যুবরাজ? তোমার মধুর গান শুনে আমাকে এখানে টেনে এনেছি। যুবরাজ! আমি তোমার গানে পাগল হয়ে না গেছি। যুবরাজ, না! আপনি এসব কি বলছেন যুবরাজ? আমি আপনার কথাগুলোতে কিছুই বুঝতে পারছি না। কেন তুমি এত অভিমান করছো মালা? তুমি হয়েছো মন্ত্রী কন্যা, আর আমি হয়েছি এই তাজপুরের যুবরাজ। আমি তোমাকে অনেক ভালোবাসি মালা। না যুবরাজ, না! চুপ করুন, চুপ করুন যুবরাজ। আপনার মতো লম্পটকে এই এই মন্দির কন্যা মালা কিছুতেই ভালোবাসতে পারে না। চলে যান এখান থেকে। যাব, চলে যাব। তবে তুমিও কথাটা মনে রেখো মালা। তোমাকে তোমাকে আমার ভালো লেগেছে, তাই যেমন করে হোক তোমাকে আমার চাই। আপনার শুনে রাখুন যুবরাজ, এই মালা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে, তবু আপনার মতো জনপ্রিয় নয়, কিছুতেই সে মরণ দেবে না। আপনারা মনে রাখবেন। অহংকার দেখে চলে গেল মারা দেবী। কিন্তু তুমি কোথায় যাবে? আমি হয়েছি যুবরাজ কর্ণদেব। তুমি যেখানে থাও না কেন, আমি সেখান থেকেই তোমাকে ধরে এনে তোমার এই রূপ যৌবন আমি আকণ্ঠে প্রাণ করে আরে ধীরে ধীরে নেমে যাবো এই অন্ধকার নরক। বাহ, কি সুন্দর এই ফুলের বাগান, আর কি সুন্দর এই কোকিল কণ্ঠে গান। এমন না, গানের পরে না কৃষ্ণ কোকিল করদা কৃষ্ণ ওই না বসন্তকাল বন্ধু নায়ামা, ওই না বসন্তকাল বন্ধু নায়ামা। কৃষ্ণ কোকিল করদা কৃষ্ণ ওই
তুমি চলে এসো আমার সঙ্গে। কে তুই শয়তান? আমি আমি লালু ডাকাত। লালু। লালু, তুই এখান থেকে চলে যা বলছি। না না না, তোমাকে ছেড়ে আমি কিছুতেই যাব না। চলে এসো আমার সঙ্গে। না, আমি যাব না। চলে এসো। ও ডাকাত রে! এসব শুনতে চাই না। চলে এসো আমার সাথে। না, আমি যাব না। বাঁচাও! আমার ফুলের গায়ে হাত দিয়েছিস, আমি তোকে হত্যা করব। তবে আয় রে শয়তান, আমিও এ সময় তুমি এখানে না এলে আমার যে কি হয়ে যেত। তুমি এই সময় পুকুর কাটে এলে কেন ফুল? তুমিও তো এই সময় প্রতিদিন এখানেই আসো। চন্দ্রী দাসে ভাই তো বলছি হইয়া
তুমি আমার কাছে এসো। বন্ধু, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে ছায়া, তুমি যে আমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে ছায়া, তুমি যে আমারি 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 আমারি। রাম 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 রাম। এই যেমন এই রাধা কৃষ্ণর এই যুগল মিলন। একই পণ্ডিত মশাই, আপনি এখানে? এই তোমাদের এই যুগল মিলন দেখতে এলাম, এই কুঞ্জবনে চলে এসেছি। তবে বাবা তোমাদের প্রেমের ব্যাঘাত ঘটাবো না, তোমাদের প্রেম যাতে ওই অক্ষুণ্ণ হয়ে থাকে আমি সেই ব্যবস্থাই করে দিব। আচ্ছা তোমার নাম কি মা? আমার নাম ফুলকুমারী। ফুলকুমারী, বাহ 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 বাহ, খুব চমৎকার নাম তোমার। তবে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম শুনলে আপনি ভয় পাবেন না তো? এখানে আমার ভয় বাবার কি আছে বলো? আমার বাবার নাম হচ্ছে কালু ডাকাত।
কালু ডাকাতের মেয়ে? আচ্ছা 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 বাবা, তোমার নামটা কি? আমার নাম মধুদেব। বাবা বাবা বাবা, সুন্দর নাম তো তোমার। আর হবেই না কেন, এই যেখানে ফুল আছে সেখানে মধু তো হবেই। আচ্ছা যাকে, তোমার পিতার নাম কি বাবা? আমার পিতার নাম আমি আমার পিতার নাম বলতে পারি না। এই সে আবার কেমন কথা রে বাবা, পিতার নাম বলতে পারি না? তাছাড়া এই পিতা ছাড়া কি সন্তান হয় নাকি বাবা? তাহলে কি তুমি সন্তান? হো মেহেরবান খুদা, এই কথা শুনের পূর্বে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন খুদা? তুমি আমাকে পণ্ডিত মৃত্যু মশাই, দিলে না কেন? ওর বাবার নাম কি করে জানবে? মধুদা জন্ম নেওয়ার আগে উনির মা আমার বাবার কাছেই ছিল। আচ্ছা আচ্ছা তাই বলো। আচ্ছা বাবা, ওই তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সতী দেবী। সতী দেবী? ওই রমাকান্তর মেয়ে সতী দেবী নয় তো? পেয়েছি, এতদিন আমি পেয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি না হয় তোমার ওই মায়ের কাছ থেকেই তোমার বাবার নামটা জেনে নিব। এখন আমি যাই। জয় মা তারা, তুমি আমার ভরসা গো মা, তুমি আমার ভরসা। দুর্গা 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 দুর্গা। একই মধুদা, তোমার মুখ কানা এত বলেন দেখছি কেন? ফুল পণ্ডিত মশাইয়ের কথাগুলো শুনে আমার বুকের আগুন যে ধাউ ধাউ করে জ্বলে উঠেছে। তা তুমি বুঝবে না ফুল, এই সংসারে যে পিতার পরিচয় দিতে পারে না তার মতো হতভাগা আর এই পৃথিবীতে কেউ নেই ফুল। আমি যাব আমার মায়ের কাছে, তার কাছে আমি জিজ্ঞাসা করে দেখব কে আমার পিতা, কি তার ঠিকানা। মাগো যাও মধুদা, আমিও তোমার সঙ্গে আসছি। মধুদা, সেনাপতি নকুল সেন, মন্ত্রী কন্যা মালাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি চাই মালাকে তাজপুরের রানী বানাতে। কিন্তু মালাকে কিছুতেই রাজি হচ্ছে না। যুবরাজ, এ সামান্য মন্ত্রীর কন্যা হয়ে আপনার আদেশ অমান্য করে আপনি আমাকে আদেশ করুন যুবরাজ। এখনই তাকে আমি ধরে নিয়ে আসবো আপনার এই প্রভুর কক্ষে। আগে মন্ত্রী সাহেবকে জিজ্ঞাসা করে দেখি তিনি কি বলে। আই কে আছিস? মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমায় কেন স্মরণ করেছে মন্ত্রী মহাশয়? মন্ত্রী মহাশয়, আপনার কোন মালাকে আমার ভরে ভালো লেগেছে, তাই তো আমি চাই মালাকে এই তাজপুরের রানী বানাতে। আপনি মালাকে
আমার হাতে তুলে দেন মন্ত্রী মহাশয়। না 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 যুবরাজ, তা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না মন্ত্রী মশাই? আপনার কন্যা হবে রাজরানী, আর আপনি হবেন রাজার শ্বশুর। তা কি আপনি চান না? না সেনাপতি নকুল সেন, এই হতে পারে না। কারণ একটা জানোয়ারের হাতেই কিনু বাবা চাবে না যে একটা জানোয়ারের হাতে তুলে দিক। নই হয়তো আমি গঙ্গার জলে ভেসে দেবো কেটে টুকরো মন্ত্রী মশাই, আমি এখনো আপনাকে শেষবারের মতো বলছি, আপনি রাজি হয়ে যান, নইলে আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব। শুধু বন্দি কেন যুবরাজ, আমাকে হত্যা করলেও তোমার মতো একটা লম্পটের হাতে আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। সেনাপতি নকুল বলাই যুবরাজ, বন্দি করো সেই অবাধ্য মন্ত্রীকে। আমি তাই করছি যুবরাজ। সাবধান সেনাপতি, আমার জীবন থাকতে আমি বন্দিত্ব স্বীকার করব না। তাই নাকি? তবে আসো, তাহলে আসো, শক্তির পরীক্ষাটা করে নেই। এবার কে আপনাকে রক্ষা করবে? আমি রক্ষা করব পিতা। চিত্রসেন, তুমি এখান থেকে চলে যাও। তা হয় না পিতা, এই মানের হাতে আমি তাকে অপমান হতে দিতে পারি না। তাহলে কি তুমি পুত্র হয়ে পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? পিতার সঙ্গে নয়, আমি যুদ্ধ করব একটা স্বার্থপর বেঈমানের সাথে। বলুন যুবরাজ, আমি তাই খাচ্ছি যুবরাজ। সাবধান পিতা, আমার হাতে অস্ত্র থাকতে আমি এত সহজে বন্দিত স্বীকার করব না। তাহলে এসো, আমিও তোমার শক্তির পরীক্ষাটা করে নিই। আমিও প্রস্তুত পিতা। এই কে আছিস? শৃঙ্খল নিয়ে আয়। সেনাপতি নকুল সেন, বলুন যুবরাজ। বন্দি করো সেই অবাধ্য মন্ত্রীকে। না না যুবরাজ, না, আপনি আমার পিতাকে মুক্ত করে দিন যুবরাজ। পিতা, পিতা, বালা, পিতা। তুই তুই এখানে কেন এলে রে বাবা? হ্যাঁ, তুই এখান থেকে চলে যা। না পিতা, না, চলে যা। আমি আপনাকে এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না পিতা। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও মালা। না না রে বাবা, একটা শয়তানের কথাই তুই রাজি হস না। পিতা, আমার জন্য চিন্তা করিস না পিতা, না হ্যাঁ ভাই, পিতা। তুই এখান থেকে চলে যা। চলে যাবে, সেই সুযোগ আর তোমরা পাবে না।
বান্দা সুজন বন্দি করো মালা দেবীকে। না 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 না, আমি তা হতে দিব না। কি অপরাধ করছি রাজন গো, আপনার দ্বার বাহারে পিতা। কি অপরাধ করছি রাজন গো, আপনার দ্বার বাহারে পিতা। বিনা দোষে কেন রাজন গো মারতে চাবুক দিয়ে, রাজন গো মারতে চাবুক দিয়ে পিতা। পিতা উঠো, পিতা উঠো। হাতে ধরে পায়ে পড়ি গো, মুক্তি দেবী তাহারে। বিনা দোষে কেন আদি গো বন্দি করলেন মোহরে, রাজন গো বন্দি করলেন মোহরে। তোমার তাবক সেনাপতি নকুল সেন। পিতা ভালো সেনাপতি নকুল সেন, বলুন যুবরাজ। বন্দীদেরকে নিয়ে চলো। তাই চল। শুনুন যুবরাজ, আমি শেষবারের মতন আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি। যদি ভগবান সত্যি থাকে, যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে কোনোদিন আপনার ওই ঘৃণিত লালসা পূর্ণ হবে না। আমি চিত্রধর আছি, চিত্রধর রব, চিত্রধারী রব। মালা দি তুমি ভুলে গিয়েছো আমি হয়েছে তাজপুরীর যুবরাজ। তোমার পিতা মাত্র আমার সামান্য বেতন ভুক্ত কর্মচারী। তাই তুমি চরম ভুল করেছো। যুবরাজ কর্ম দেবে না করে তুমি চরম ভুল করেছো। তাই তো তোমাকে উঠতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে আরো শাস্তি ভোগ করতে হবে। তবে তোমরা বুঝতে পারবে কে সেই যুবরাজ কর্ণদেব। মা